জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য বাংলা কিছু এমসিকিউ। কোন রচনায় খোট্টা শব্দটি পাওয়া যায়? হৈমন্তী। হৈমন্তী গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোট গল্প অপু। হৈমন্তী গৌরীশঙ্কর এ গল্পের প্রধান চরিত্র। নিচের কোন বানানটি শুদ্ধ? চতুর্ভুজ। অশুদ্ধ শব্দের শুদ্ধ রূপ? বুদ্ধিজীবী। আমরা জানি জীবিতে সবসময় দীর্ঘিকার হবে। অভ্যন্তরীণ ভুবনজয়ী। এ আনন্দে সকলেরই অধিকার সমান। বাক্যটির রচয়িতা প্রমথ চৌধুরী। এ আনন্দে সকলেরই অধিকার সমান বাক্যটি প্রমথ চৌধুরী রচিত সাহিত্যে খেলা প্রবন্ধের অন্তর্গত। যৌবনের গান কোন ধরনের রচনা? উদ্দীপনামূলক। যৌবনের গান উদ্দীপনামূলক রচনা। যৌবনের গান কাজী নজরুল ইসলামের একটি অভিভাষণ। 1932 খ্রিস্টাব্দে সিরাজগঞ্জে মুসলিম যুব সমাজের অভিনন্দনের উত্তরে তাদের উদ্দেশ্যে কাজী নজরুল ইসলাম সে ভাষণ দিয়েছিলেন। তারই পরিমার্জিত লিখিত রূপ যৌবনের গান। এটি একটি উদ্দীপনামূলক রচনা। আমার পূর্ব বাংলা কবিতায় প্রকাশ পেয়েছে স্বদেশ চেতনা। আমার পূর্ব বাংলা কবিতাটি সৈয়দ আলী আহসানের একক সন্ধ্যায় বসন্ত কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতাটিতে কবর, সৌন্দর্যপ্রীতি ও স্বদেশ চেতনা না উপমা রূপক ও চিত্রকল্পের সুনিপুণ বিন্যাসে এক অখণ্ড ভাবমূর্তিতে উজ্জ্বল। কবিতাটি গদ্যছন্দে রচিত। আমার পূর্ব বাংলা কবিতাটি গদ্যছন্দে রচিত। কবিতায় প্রকাশ পেয়েছে স্বদেশ চেতনা। নিচের কোনটি সমার্থক শব্দ নয়? রেহান। নিচের কোনটি সমার্থক শব্দ নয়? রেহান। ঋণ শব্দের সমার্থক শব্দ যার, কর্য, দেনা, হাওলাত। অন্যদিকে রেহান শব্দের অর্থ বন্ধক। ঋণ নিচের কোনটি সমার্থক শব্দ নয়? রেহান। ঋণ শব্দের সমার্থক শব্দ ধার, কর্য, দেনা, হাওলাত। অন্যদিকে রেহান শব্দের অর্থ বন্ধক। ব্যবসা বাণিজ্যে সততা ও নিষ্ঠার অভাবই বর্তমানে জাতীয় সমস্যা হয়ে দাঁড়াইয়াছে। চলিত রীতির বাক্যটিতে ভুলের সংখ্যা, এখানে ভুলের সংখ্যা হচ্ছে 5। কি কি ভুল আছে? বাক্যটিতে ভুল শব্দগুলোর শুদ্ধ রূপ ব্যবসায়, নিষ্ঠার, বর্তমানে জাতীয় দাঁড়িয়েছে। তারপর বৃহৎ প্লাস পতি সমান বৃহস্পতি, এটি কোন নিয়মের দৃষ্টান্ত? এটি নিপাতনে সিদ্ধ। কয়েকটি